নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ ঘুগনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 300 গ্রাম মটর কড়াই আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কুকারে দিয়ে দেব। জল সমেত একবারই দিয়ে দিলাম, যেহেতু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর খোসা ছাড়ানো 3টে আলু দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি কুকারে দিয়ে ঢাকা চাপা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আলুগুলোকে আগে তুলে নেব। আর কড়াইটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে এইভাবে চাপলেই একদম নরম হয়ে গেছে। এবার কড়াইটা আমি জলটা ছেঁকে রেখে দেবো সাইডে। আর প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সম পরিমাণে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, একটা এলাচ, ডালচিনি স্টিক 2টো লবঙ্গ, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু শুকনো খোলায় ভালোভাবে নেড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নেব একটু। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণে গোটা জিরে দেব, আর একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দেব। আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, নিচে একটু লেগে যাচ্ছিলো, তাই আমি মিক্সির বাটি ধোয়া জলটা আর একটু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, খুব ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমি ছেঁকে রাখা কড়াইটা এর মধ্যে দিয়ে দিলাম। মটর কড়াই সিদ্ধর জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এর মধ্যেই দিয়ে দিতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো লাগবে। এবার আমি কড়াইটাকে 2 মিনিট ধরে আরও ভালোভাবে কষিয়ে নেব। আর যে সিদ্ধ করা আলুগুলো, সেগুলো আমি এইভাবে পিস করে নিয়েছি। এবার সব দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। তারপর যে কড়াই সিদ্ধর জলটা ছিল, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। আর নুনটা কিন্তু অবশ্যই ঠিক করে দিতে হবে, কারণ আমি কড়াই সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম। এবার আমি হাই স্পিডে চাপা দিয়ে 5 মিনিট রান্না করব। তারপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে একটু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটুখানি জলে, সেই জলটা আমি দিয়ে দেব। এই ঘুগনির মধ্যে একটু পাকা তেঁতুলের জলটা দিলে না টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর এটাকে আরও 2 মিনিট আমি হাই স্পিডে ফুটিয়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি আরও 5 মিনিট রেখে দেব। তারপর একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।